আমরা ভাইরাস ডিজিজগুলোর ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিংয়ের কথা বলি, যে প্রপার হ্যান্ড ওয়াশিং করতে হবে। বাইরে থেকে গেলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, তারপর আপনি শিশুর কাছে যান, কারণ আপনি ভাইরাসটা বহন করে নিয়ে যেতে পারেন। এখন আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের স্ট্রং। সো অনেক সময় ভাইরাস আমাদের বডিতে ঢুকলেও এটা একটা মিনিমাম সিমটম আকারে চলে যায়, আমরা খুব বেশি এফেক্টেড হই না, কোনো জটিলতা হয় না। কিন্তু আমরা যে বাচ্চাটাকে ছড়াচ্ছি সে বাচ্চাটা কিন্তু সিরিয়াসলি এফেক্টেড হচ্ছে। ইভেন শুধু বাচ্চা না, আমাদের বাসায় বৃদ্ধ মানুষ থাকে না, বয়স্ক মানুষ, তারাও কিন্তু ভালনারেবল আমাদের শিশুটার মতো। কারণ মিজেলস সবচেয়ে বেশি ডিভাস্টেটিং হয় হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে। সুতরাং আমরা যারা আছি, বাইরে কাজ করছি, আমরা যখন ভিতরে যাব আমরা প্রপার হাইজিনটা মেনটেন করব। আমরা হ্যান্ড ওয়াশ করবো, প্রয়োজন হলে আমরা একটু শাওয়ার নিয়ে আমার বাচ্চাটাকে ধরবো, এটা হলে সবচেয়ে ভালো হয়। যেহেতু এটা আন্ডার 5 চিলড্রেনদেরকে বেশি এফেক্ট করে, 5 বছরের কম বয়সী শিশুদের, এবং আমরা জানি যে আমাদের এখন প্র্যাকটিস স্কুল গোয়িং বাচ্চা, আমরা 3 বছরের স্কুলে দিয়ে দিচ্ছি আমাদের বাচ্চাদেরকে। সো এটা যেহেতু হাইলি কন্টাজিয়াস, খুব বেশি আক্রান্ত করে, মানে একটা বাচ্চার হাম হয়েছে সে একাই 18 থেকে 20টা বাচ্চাকে হাম ছড়াতে পারে একই সাথে। সো আমাদের বাচ্চাগুলো যখন হাম হচ্ছে, আমি যদি স্কুলে পাঠিয়ে দিই তাহলে অনেক বাচ্চা এফেক্টেড হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাচ্চাটাকে আইসোলেট করতে হবে, আলাদা রাখতে হবে। ইভেন আমার বাসায় 3টা বাচ্চা আছে, আমার একটা বাচ্চার হাম হয়েছে, যে বাচ্চার হয়েছে সেই বাচ্চাকে কিন্তু আমার অন্য বাচ্চাদের থেকেও আলাদা রাখতে হবে। তার মানে তাকে আলাদা একটা রুমে রাখতে হবে। তার আগে আমাদের জানতে হবে সেটা ছড়ায় কীভাবে, সেটা বুঝলে আমরা বুঝবো যে আমার সতর্কতা কী। ছড়ায় হচ্ছে 1 নম্বর, যে বাচ্চার হয়েছে সে বাচ্চা হাঁচি কাশি দিচ্ছে, তার হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে। এবং নর্মালি ধরেন মিজেলস ভাইরাসটা এই এয়ারবর্ন ড্রপলেট হিসাবে বাতাসে ভাসতেছে, আমি নিঃশ্বাসে নিয়ে নিচ্ছি, সেভাবেও ছড়াচ্ছে। আর একটা হচ্ছে কন্ট্যাক্টে, এক বাচ্চার হয়েছে তার কন্ট্যাক্টে আরেক বাচ্চা গেল, কাছে গেল, একসাথে খেললো, বসে গল্প করছে, এভাবে হয়। সো আমার আলাদা করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। আলাদা রুমে রাখতে হবে, তার প্লেট গ্লাস বাটি এগুলো আলাদা রাখতে হবে, সে যেন আলাদা খায়, তার জিনিসগুলো আলাদা মেনটেন করতে হবে। এটা হচ্ছে প্রথম সতর্কতা। দ্বিতীয় সতর্কতা হচ্ছে আপনার ভ্যাকসিনেশন হচ্ছে একটা হয়ে গেলে তো হয়ে গেল, বাট যে বাচ্চাগুলো আমার ভ্যাকসিনেশন এজের মধ্যে আছে এবং আক্রান্ত হয়নি, সে বাচ্চাগুলোকে আমার ভ্যাকসিনেশন করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা যেন আমরা কখনোই মিস না করি। ভ্যাকসিনেশন নিয়ে অনেক ধরনের মিথ আছে, অনেক ধরনের ভুলভাল আলোচনা আমরা ইদানিংকালে শুনি, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা সময়ে এই যে ইনফেকশাস ডিজিজগুলো, সংক্রামক রোগগুলো, এই রোগগুলোতে আমাদের দেশে হাজার হাজার বাচ্চা মারা গেছে। আমরা এমডিজি গোল অ্যাচিভ করেছি, হ্যাঁ, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করেছি, এসডিজি অ্যাচিভ করেছি, এগুলো অ্যাচিভ করেছি। কিন্তু আমরা আসলে অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের ভ্যাকসিনেশনের। আমরা এই রোগগুলোকে এমনভাবেই কন্ট্রোল করতে পেরেছি যে আমাদের ডেথ রেট, আন্ডার 5 চিলড্রেনদের ডেথ রেট কিন্তু অনেক কমে গেছে। সুতরাং এটা যে এফেক্টিভ, এটা মাথায় রাখতে হবে। এগুলো প্রমাণ আমাদের সামনে যেটা ভ্যাকসিনেশনটা এফেক্টিভ, এখানে কোনো কনস্পিরেসি নাই আসলে। সো সবাইকে আমি আহ্বান জানাবো যে বাচ্চাগুলো ভ্যাকসিনেশনের আওতায় চলে এসছে, তাদেরকে ভ্যাকসিনেটেড করে ফেলবেন। আর যে শিশুগুলো আক্রান্ত হয়েছে সেই শিশুগুলোকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে।